আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। এই মুহূর্তে সবথেকে বড় যে খবর এসে পৌঁছচ্ছে, কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। লর্ডসের মোড়ে আগুন, পুড়ে ছাই বহু দোকান। ঘটনাস্থলে দমকলের 16টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, এবং সেখানে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। কলকাতার লর্ডস মোড়ে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, দেখো যেমনটা জানা যাচ্ছে, কলকাতায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতা লর্ডসের মোড় একটি গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে আজ দুপুর 2:30টার পরে একটি ঝুপড়িতে আগুন লাগে এবং সূত্র মারফত জানতে পারছি একটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয় এবং তারপরে আগুন বিধ্বংসী আকার ধারণ করে এবং পরবর্তী সময় স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিয়ান শিকা দেখতে পেয়ে তারা দমকল এবং যাদবপুর থানায় খবর দেয়। প্রথম অবস্থায় দমকলে 2টি ইঞ্জিন আসে এবং পরে একটি ইঞ্জিন, তারপরে আরো 13টি ইঞ্জিন এসে এই মুহূর্তে দমকলে 16টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবুও তোমাকে জানিয়ে রাখি, সেই রাস্তার ধারে বেশ কয়েকটি খাবারের দোকান ছিল, সেই সমস্ত দোকানগুলি একেবারে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং কয়েকটি দোকান চালু ছিল, এছাড়া কয়েকটি দোকান বন্ধ ছিল। যে সমস্ত দোকান বন্ধ ছিল সেই সব দোকানের মালিকরা খবর পেয়ে তারা ছুটে এসে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু যে সমস্ত অবশিষ্ট রয়েছে তাদের দোকানের ভেতরে জিনিসপত্র তারা কিছুটা বার করতে পেরেছে, কিন্তু বেশ কয়েকটি দোকান একেবারেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু কি কারণে আগুন লেগেছে সঠিক অনুমান করা না গেলেও দমকল কর্মী এবং এলাকাবাসীর প্রাথমিক অনুমান একটি ঝুপড়ি থেকেই আগুন লাগে, তারপরে একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার তারা আওয়াজ পায়। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, যেই জায়গাটা আগুন লেগেছে তার পাশে একটি মাঠ রয়েছে এবং পাশে একটি বাজার রয়েছে। সেই কারণে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছিল এবং আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে, তার জন্য এই দোকানগুলো পুড়েছে এবং সেই জন্যই দমকলের 16টি ইঞ্জিন এসে তৎপরতার সাথে কাজ শুরু করে। এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে, কিন্তু যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সঠিক তার পরিমাণ জানা যায়নি। কিন্তু যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, পাশেই রয়েছে একটি বিশাল শপিং মল। সেই জন্য যাতে আগুন ছড়িয়ে না পড়ে, দমকল কর্মীরা এবং যাদবপুর থানার পুলিশ তারা আস্তে আস্তে যে গাড়ি চলাচল করছিল সেইগুলো যাতে স্বাভাবিক হয় এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের যেন না কোনো অসুবিধা হয়। কারণ আগুনের যে লেলিয়ান শিখা আকাশের ওপরের দিকে উঠছে, তাতে আগুন ছড়িয়ে পড়তে পারে আশেপাশে যে সমস্ত ঝুপড়ি বা বাড়ি দোকান রয়েছে। সেই জন্য দমকলের ইঞ্জিন তারা তৎপরতার সাথে এখনো কাজ করছে। যদিও তোমাকে যেমনটা বললাম, বেশ কয়েকটি খাবারের দোকান সেই রাস্তার ধারে ছিল, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো তোতন, যে কটি দোকান এবং কটি ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়েছে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রথম অবস্থায় একটি ঝুপড়ি থেকেই আগুন লাগে, তারপরে একের পর এক ঝুপড়িতে লাগে। কারণ ঘিঞ্জি এরিয়া, সেখানে ঝুপড়ি থাকে মানে তুমি বুঝতেই পারছো, বস্তি এলাকা, সবই পাশাপাশি। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাড় হয়ে গেছে, প্লাস প্রায় আনুমানিক 15টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং বেশ কয়েকটি দোকান অর্ধ অবস্থায় পুড়েছে। সেই সব দোকানের মালিকরা খবর পায় ওই দোকানগুলো বন্ধ ছিল, তারা যতটা পারে সম্ভব জিনিসপত্র বের করার চেষ্টা করছে। এখন তাদের সাথে কথা বলা একেবারেই সম্ভব হয়নি, কারণ তারা নিজেদের দোকানে জিনিসপত্র বাঁচাতেই ব্যস্ত, কারণ তাদের রুজি রোজগারের জায়গা সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেই জন্য পরবর্তী সময় তাদের সাথে কথা বলে জানা যাবে তাদের কিসের দোকান ছিল বা কতটা পরিমাণ তাদের মালপত্র ছিল। অনন্যা, কোনো আহত বা হতাহতের খবর কি রয়েছে? না দেখো, এই অবস্থায় যা খবর পাচ্ছি এখনো কোনো আহত বা হতাহতের কোনো খবর নেই, কিন্তু দমকলের ইঞ্জিন যে এসে কাজ করছে তারা জানিয়েছেন আগুন কিছুক্ষণের মধ্যে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবে। যদিও তারা ভেতরে প্রবেশ করতে পারছে না, এখনো কিছু কিছু জায়গায় তারা পকেট ফায়ার করছে এবং যে সমস্ত জিনিসপত্র ছিল সেইগুলো আগুনে পুড়ে গরম হয়ে আছে। জল দিয়ে সম্পূর্ণ নিভিয়ে, যেসব জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে সম্পূর্ণ নিভিয়ে তারা ভেতরের দিকে প্রবেশ করতে পারবে বলে জানা গেছে দমকল সূত্রে। তোতন, তাহলে কি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড? একেবারেই প্রাথমিকভাবে এটাই মনে করা হচ্ছে যে এই ঝুপড়িতে যেহেতু দুপুরবেলা হয়তো কোনো রকম রান্না বান্নার কাজ চলছিল, সেই কারণেই গ্যাস সিলিন্ডার হয়তো
ব্লাস্ট হয়েছে, সেই জন্য সেই থেকেই আগুনটা লেগেছে। যদিও দমকল কর্মীদের সূত্রে যেটা জানতে পারছি, রান্না বান্না হলে সেই সময় কোনো মানুষ থাকতো, কোনো হতাহতের খবর নেই। কোনো কারণে হয়তো গ্যাস সিলিন্ডার লিক করে সেটা হয়তো কোনো অগ্নিসংযোগ হয়ে সেটি ব্লাস্ট হয়েছে, সেই জন্য কোনো মানুষের হতাহত বা আহতের খবর নেই। অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কলকাতায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার লর্ডস মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই একটি ঝুপড়ি সহ একাধিক দোকান এবং যেমনটা জানা যাচ্ছে একটি ঘন বসন্তিপূর্ণ এলাকা আনোয়ার শাহ রোড, সেখানে একটি ঝুপড়িতে আগুন লাগে এবং তারপরে একটি সিলিন্ডার বাস্ট হওয়ার শব্দ পাওয়া যায় আর তারপরেই আগুন ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশে ঝুপড়ি এবং বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যেই দমকলের 16টি ইঞ্জিন সেখানে পৌঁছে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে এবং দমকলের তরফে যেমনটা জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর নেই, তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেই জানাচ্ছেন দমকল আধিকারিকরা।